নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে ট্যাংরা মাছের সেরা স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা ট্যাংরা মাছ ঠিকঠাক ভাবে কাটতে পারেন না, পরিষ্কার করতে পারেন না, এই ভিডিওতে একদম সহজে কাঁচির সাহায্যে কিভাবে বাড়িতেই ট্যাংরা মাছ সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে পারবেন সেটাও দেখাবো। তাহলে চলুন আর বেশি দেরি না করে ট্যাংরা মাছগুলোকে কেটে নেওয়া যাক। তো সবার প্রথমে দেখুন মাছের এই যে দুই সাইডে দুটো কাঁটা রয়েছে, কাঁটাগুলোকে সুন্দর করে কেটে নেব। মাছের পাখনা, শুঁড় আর কাটার অংশগুলোকে সুন্দর করে কেটে ফেলে দেব। আর বন্ধুরা, আমি কিন্তু একটা কাঁচির সাহায্যেই মাছটাকে কেটে নিচ্ছি। আর এটা কোনো মাছ বা মাংস কাটা কাঁচি না, নরমালি যে কাঁচিগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেই কাঁচি দিয়েই মাছটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে মাছ কাটা কাঁচিও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মাছগুলোকে আরো সহজেই কেটে নিতে পারবেন। তো যাই হোক, আমার কাছে যেহেতু ছিল না, তো যেটা ছিল আমি সেই কাঁচিটা দিয়েই মাছগুলোকে সুন্দর করে কেটে নিই। আর বন্ধুরা, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন মাছগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। মাছের কানকো ফুলকা সবকিছু কিন্তু ফেলে দেব। আর মাছের এই যে মুখের অংশটা রয়েছে সেটাকেও কিন্তু অল্প করে কেটে বাদ দিয়ে নেব। মাছের এই যে পেটের মধ্যে যে নোংরাটা রয়েছে সেটাকে বের করে নেব ঠিক এইরকম ভাবে কানের পাশ থেকে। ট্যাংরা মাছের কিন্তু পেট কেটে নাড়ি বার করতে যাবেন না, তাহলে মাছটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এইরকম ভাবে কানের পাশ থেকে সুন্দরভাবে বের করে নেবেন। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই মাছের পেটের নাড়িটাকে বের করে নিচ্ছি। তো এইরকম ভাবে আমি সমস্ত মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে মাছটাকে কেটে নিলাম। এইভাবে সমস্ত মাছগুলোকে কেটে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এই একই রকম ভাবে আরো একটা মাছকে সুন্দর করে কেটে নিলাম, লেজটা কেটে নিয়েছি, পাখনা সমস্ত কিছু সুন্দর করে কেটে বাদ দিয়ে নিয়েছি। তো যাই হোক, এইভাবে সমস্ত মাছগুলোকে দেখুন কেটে নিয়েছি। আর প্রত্যেকটা মাছের পেটের মধ্যেই কিন্তু ডিম রয়েছে। দেখুন বন্ধুরা, মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর থেকে আমি ৪ পিস মাছ নিয়ে নিয়েছি। এই ৪টে মাছই আজকে রান্না করব। সেজন্য মাছের মধ্যে প্রথমে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। আপনারা এখানে কিন্তু নিজেদের প্রয়োজন মতো নিজেদের পছন্দ অনুযায়ী মাছের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। আমার ৪ পিস মাছেই আজকের এই রান্নাটা হয়ে যাবে, সেজন্য আমি ৪টে মাছই আজকে রান্না করছি। মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকেও কিন্তু একদম সুন্দর করে গরম করে নিতে হবে, না হলে মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কড়াইতে লেগে যাবে। তো তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এক এক করে আমি সমস্ত মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। আর মাছের এপিঠ ওপিঠ একেবারে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। এই রেসিপিতে খুব বেশি কড়া করে মাছ ভাজলে খেতে ভালো লাগবে না, একদম হালকা করে এপিঠ ওপিঠ উল্টে একটু ভেজে নিই। তো এদিকে আমি মাছগুলোকে দেখুন একেবারে হালকা করে ভেজে নিয়েছি। মাছের একেকটা পাশ ওই ১-১ মিনিট করে আমি ভেজে নিয়ে তুলে নিলাম। তো ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এখন বন্ধুরা, একটা মসলা বানিয়ে নেব। সেজন্য নিয়েছি একটা মিক্সির জার, আর তার মধ্যেই দিয়ে দেব জিরে। গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি বড় চামচের ১ চামচ। আর চা চামচ মেপে ওই ২ চামচের মতো আমি এখানে জিরে ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি ৩টে কাঁচা লঙ্কা, ২টো শুকনো লঙ্কা। যেরকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মাত্র একটাই কিন্তু আমি এর মধ্যে এলাচ ব্যবহার করলাম। ব্যাস, এখন এটাকে শুকনো অবস্থায় প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, একেবারে মিহি করে কিন্তু আমি মশলাটা বেটে নিয়েছি। রান্নাটা যেহেতু পুরোটাই জিরে বাটাই হবে, সেজন্য জিরের পরিমাণটাকে একটু বেশি দিতে হবে। তো যাই হোক, আপনারা যদি মাছের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে জিরের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। তো যাই হোক, এদিকে আমি মসলাটা সাইডে সরিয়ে রেখেছি। এখানে যে ভেজে রাখা মাছগুলো কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর এখন এর মধ্যে পেস্ট করে নেওয়া মসলাটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাছগুলোকে ভেজে নেওয়ার সময় যেহেতু কিছুটা নুন হলুদের ব্যবহার করেছি, সেই হিসাবেই কিন্তু এখানে লবণ হলুদটা দিতে হবে। আর দিয়ে দিলাম ১ চামচের মতো কাঁচা সর্ষের তেল। ব্যাস, এখন সমস্ত মসলা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব।
বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে ট্যাংরা মাছগুলোকে না ভেজে একেবারে কাঁচা অবস্থাতেও রান্নাটা করতে পারেন। তবে আমি সামান্য পরিমাণে এপিঠ-ওপিঠ একটু ভেজে নিয়েছি। তো যাই হোক, এদিকে আমি মসলা, লবণ, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর মসলার যে জারটা ছিল সেটাকে ধুয়ে অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মাছটা কিন্তু মসলার মধ্যে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও চলে যাব ওভেনের কাছে। মাছ ভাজা যে কড়াইটা ছিল আর যেটুকু তেল ছিল তাতেই আমি পুরো রান্নাটা করে নেব। এখানে এখন যে মাছটা মসলার মধ্যে মাখিয়ে রেখেছিলাম, মসলা, মাছ সমস্ত কিছু এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। এখনো কিন্তু গ্যাসটা অন করিনি, গ্যাস অফ রেখেছি। তো কড়াইয়ের মধ্যে আমি মাখিয়ে রাখা মাছ, মসলা সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি একটা ঝোল করব না, সেই হিসেবে জল দিলাম। আপনারা যেই রকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই হিসাবে কিন্তু জলটা কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি যেটুকু জল দিয়েছি তাতে একটু ঝোল থাকবে আর মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, সেই হিসাবে জল দিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম মসলা বা কিচ্ছু ব্যবহার করব না। এইরকম ভাবে খুব ভালো করে একটু রান্না করে নিয়ে তারপর নামিয়ে নেব। ঢাকা দিয়ে মোটামুটি আমি 15 মিনিটের মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্না করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি 10-15 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নিলাম। একদম আলতো হাতে একটু নেড়েচেড়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। রান্নাটা বন্ধুরা আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে। এই রান্নায় আর কোনো রকম কোনো মসলা বা কিচ্ছু ব্যবহার হবে না। বন্ধুরা, জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছ ভাপা আপনারা কারা কারা বাড়িতে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যারা আগে কখনো এই রান্নাটা করে খাননি, একবার অবশ্যই ট্যাংরা মাছ এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের এই ট্যাংরা মাছের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর সত্যি বলছি বন্ধুরা, গরম ভাতে ট্যাংরা মাছের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।